ইরান ও ইসরায়েলের মধ্যকার ১২ দিনের সংঘাতে ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি ও ব্যাপকভাবে যুক্তরাষ্ট্রের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ড ব্যবহার করা হয়েছে। পুরো সংঘাতকালীন সময়ে যুক্তরাষ্ট্র ৬০ থেকে ৮০টি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার করে, যা এই সিস্টেমের ১৫ থেকে ২০% স্টক। প্রতিটি থার্ড ইন্টারসেপ্টর ছোড়ার খরচ $১২ থেকে $১৫ মিলিয়ন। সেই হিসেবে এই একক সিস্টেমের পেছনে ব্যয় হয় $৮১০ মিলিয়ন থেকে $১.২১৫ বিলিয়ন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৯,০০০ কোটি টাকার মতো। থার্ড ব্যবস্থাটি মূলত উত্তর কোরিয়া ও ইরানের মতো দেশগুলোর উচ্চ গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ডিজাইন করা হয়। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী ২০২৪ সালেই ইসরায়েলে নতুন করে থার্ড মোতায়েন করে যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরুর পটভূমিতে দেখা যায় ১৩ জুন ইসরায়েল প্রথমে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। প্রতিক্রিয়ায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস অপারেশন ট্রু প্রমিস ৩ এর আওতায় প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন শহরে। এতে ব্যবহৃত হয় গাদর, এমাদ, খেইবার শেকান ও ফাত্তা-১ হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, যার গতি ছিল ১৫ ম্যাক পর্যন্ত, যা সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঠেকানো প্রায় অসম্ভব। এই পরিপ্রেক্ষিতে ২২ জুন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধক্ষেত্রে নামে এবং ইরানের নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। তীব্র পাল্টাপাল্টি হামলার ফলে ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষয়ক্ষতি হয় ব্যাপকভাবে। তবে থার্ড ব্যবহারের কারণে কিছুটা হলেও ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ সম্ভব হয়। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র বছরে গড়ে মাত্র ৫০ থেকে ৬০টি থার্ড ইন্টারসেপ্টর তৈরি করে, কিন্তু এই ১২ দিনের সংঘাতে যতগুলো ব্যবহার করা হয়েছে তা পূরণে বছরের পর বছর লেগে যেতে পারে। আর এই রক্তাক্ত সংঘাত অর্থনৈতিক দিক থেকেও যে কত বড় মাশুল নিয়ে এলো তার হিসেব কষছে এখন গোটা বিশ্ব। শারমিন নিশু, ঢাকা পোস্ট।